তো গাইস ফাইনালি আমরা এখন পান খেতে যাচ্ছি কিন্তু হ্যাঁ স্বপন পান খাবে এখন পান খাবি তো তো ফাইনালি এখন পানের দোকানে হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসামের রাস্তা তো দেখতেই পাচ্ছ যে মানে ভীষণ ভিড় একটা বিরাট ব্যাপার হ্যাঁ মেলা শেষ একদম তুমি ভালো আছো কাকু কেমন আছো ভালো সো ফাইনালি গাইজ এটা কিন্তু আসামের পান অ্যাকচুয়ালি মানে আসামের অর্ধেক মানুষই এই জিনিসটা খুব বেশি খায় আর কি তো এখন নদীতে যাব তো নদীর রাস্তাটা এই রাস্তাটা ক্রস করেই যেতে হবে সো পানটা খেয়ে নিই আগে ও এর মধ্যে আবার জব্দা 120 আবার দিয়ে দিয়েছে মাথা মাথা ঘুরে পড়ে গেলে গাড়ি নিয়ে যাস তো ফাইনালি এখন চলো এই যে আসামের রাস্তাটা এখানে সব গাড়ি আমাদের এটা বেঙ্গল না কিন্তু আমাদের এখানে যেসব গাড়ি সব এস দেখতে পাবে সব এস মানে এস অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলো হচ্ছে তোমার ডব্লিউবি থাকে আর এখানে যে গাড়িগুলো সব এস মানে এস এর অর্থ হচ্ছে এগুলো আসামের সো ফাইনালি সব গাড়ি কিন্তু মানে এ টু জেড যে গাড়িগুলো আছে না সবগুলো তো দেখো ওই যে সুইফটার এটার নাম্বার প্লেটও কিন্তু এস অ্যান্ড রাস্তায় কিন্তু প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে ঠেলে 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 নদীতে যাবো তো আজকে একটু ফ্রি আছি তো তার জন্য বেরিয়ে পড়েছি তো দেখা যাক সো ফাইনালি কিন্তু এত গাড়ির চাপ আর দাঁড়িয়ে পড়েছি এখানে এই যে আমার সামনে পার্টনার আর এদিকে কিন্তু প্রচুর গাড়ি অ্যাকচুয়ালি দেখো রাস্তাটা প্রচুর গাড়ি এদিকে 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 প্রচুর গাড়ি তো এখন ওই পারে যাবো ওই পারে গিয়ে নদীতে যাবো তো চলো তো এখানে লোকাল সো গাইস পান খেয়ে পুরো ঠোঁট পুরো লাল একদম দেখতেই পাচ্ছ পুরো লাল মানে আসামে কিন্তু এই মানুষগুলো মানে খুব পছন্দের একটা জিনিস যে পান সবাই খায় মানে কারোর বাড়িতে গেলে ফার্স্ট অফ অল তার আগে পান দিয়ে কিন্তু সম্মান জানায় মানে এটা হচ্ছে আসামের একটা সম্মান যাকে বলে সো ফাইনালি কিন্তু সামনে কিন্তু একটা কি ওটা ব্রাদার্স তো হ্যাঁ সো এখানে অনেক মানে দেখতেই পাচ্ছ তো নদীতে কিন্তু প্রচুরটা রাস্তা এখনও অনেকটা রাস্তা কভার করে যেতে হবে কোন দিকে দু রাস্তার মোড় তো এই রাস্তায় যাবো এদিকে না এদিকে কোন দিকে তো আমার সঙ্গে যে পার্টনার আছে ও কিন্তু ঠিকমতো চিনতে পারছে না অ্যাকচুয়ালি তো চলো এদিকে তো শিওর তো আচ্ছা তো চলো যাওয়া যাক তো যেতে যেতেই কিন্তু সামনে থেকে একটা মন্দির বেঁধে গেল এই যে একটা মন্দির তো মন্দিরটা আমি ঠাকুরকে একটু নমস্কার করে দূর থেকে কাছে যেতে পারলাম না দূর থেকে নমস্কার করে এখন কোথায় গেল স্বপন সো ফাইনালি আমার পার্টনার কিন্তু আগে চলে যাচ্ছে তো চল নদীতে যাই স্নান করবি তো তো নদীতে গিয়ে কিন্তু চান হবে এখন তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছি এটা রাস্তা মানে এটার মধ্যে থেকে এখন যেতে হবে সেই নদীতে যদি নদীতে যেতে চাই তো এটার মধ্যে থেকে যেতে হবে আর গলিটা দেখছি কতটা সরু একটা গলি মানে এখান থেকে দুজন হাঁটলে একজন হাঁটতে পারবে না তো এর ভেতর থেকে কিন্তু হেঁটে যাচ্ছি নদীতে গিয়ে এখন পুরো সিনটা দেখতে পাবো মানে পুরো যে একটা ভিউজ না ওপারে বাংলাদেশ এপারে ভারত একদম কাছাকাছি তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট আরে করে দিও সব কিছু নতুন করে আবার কি বলবো তো চলো এই যে স্বপন আগে যাচ্ছে আর নদীর এখন কিছু সিন দেখাবো ওপারে বাংলাদেশ এপারে ভারত তো গাইজ আমরা এখন কিন্তু পুরো মানে বলতে গেলে 0 পয়েন্ট যেটা 0 পয়েন্টে চলে আস মানে 0 পয়েন্ট কি সামনেই হচ্ছে পিলার তো চলো এই যে তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি ওই দেখো ওইটা বাংলাদেশ ওই যে বড় বড় যে গাছগুলো দেখাচ্ছে ওটা বাংলাদেশ এখান থেকে যেতে হবে কিন্তু এখন গালের মধ্যে এত পান ভরেছি তো কথা বলবো কি কথা তুতলে যাচ্ছে তো ফাইনালি আজকে কিন্তু ফার্স্ট আমি মানে পান খেয়ে কিন্তু ব্লগ করছি আজকে ব্লগ যে মনে হচ্ছে না চ্যানেলে অনেকদিন ভিডিও আপলোড হচ্ছে না তো চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হবে তো ডেফিনেটলি সেই কারণে কিন্তু আজকে একটা ব্লগ করছি যে হ্যাঁ একটা মিনি ব্লগ করি তো তোমাদের অবশ্যই আশা করি এই ভিডিওটা অনেকটা ভালোবাসা দেবে তোমরা অনেকটা ভালোবাসা যেহেতু আগের ভিডিওগুলো যেমন তোমরা সাপোর্ট করেছো ভীষণ ভালো তো আই হোপ এই ভিডিওটাও তোমরা সেরকম ভালোবাসা দেবে আর খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে কিন্তু 1K ফ্যামিলি মেম্বার হতে চলেছে তো তোমরা যারা এই চ্যানেলের মেম্বার্স আছো তো ফাইনালি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলো করে দিও অ্যান্ড চলো নদীতে যাব নদীতে তো ফাইনালি গাইস কিন্তু এসে গেছি নদীর কাছে মানে এইটা দেখছো এটা পিলার এই পিলারগুলো পার হয়ে ঠিক ওপারে যাবো তো চলো যাওয়া যাক 1 2 3 4 আবার এখানে 1 2 3 4 তাই তো কত ভাই 4 তো 8 তো আমার থেকে বেশি পাকা তো ফাইনালি কিন্তু এখন নদীর কাছে এসে গেছি মানে নদীর কাছে বলতে কি
এখানে নদীর মানে এটা হচ্ছে ভারত, আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর ঠিক ওপারে কিন্তু বাংলাদেশটা দেখাবো। তো ফাইনালি কিন্তু দেখতে থাকো ভিডিওটা, ভীষণ ভালো লাগবে, ভীষণ আই হোপ ভীষণ সুন্দর লাগবে। এখানে কিন্তু বাচ্চারা মানে ছোটো ছোটো ভাইরা কিন্তু খেলা করছে এই মাঠে, ছোটো ছোটো ভাইরা খেলা। আমি 0 পয়েন্টের সামনে একদম চলে এসেছি, 0 পয়েন্ট মানে যেটা বলে বাংলাদেশ ভারতের সীমান্ত যাকে বলে। তো ফাইনালি আসো, তো ফাইনালি কিন্তু এই যে পিলার যেটা না, এটা এটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের কিন্তু একটা সীমানা, একটা পিলার দেখতে পাচ্ছ ঘোরা। তো এদিকে তো আমাকে দেখো ব্লগে অ্যাকচুয়ালি আমি আছি, তো এখন দেখাবো বাংলাদেশ। সো ফাইনালি কিন্তু এদিকে কিন্তু যে সীমানাটা দেখতে পাচ্ছ ওপারে, তো ওপারে কিন্তু এটা পুরো টোটালিটি বাংলাদেশ। আর আমি কিন্তু এই মুহূর্তে ভারতের মধ্যে বসে আছি, মানে ভারতের মধ্যে বসে কি ব্লগিং করছি। তো ওদিকে কিন্তু সানরাইজ কত একটা সুন্দর একটা মানে মুহূর্ত কিন্তু দেখতেই পাচ্ছ। অ্যান্ড এদিকে আস্তে আস্তে দেখো যে ওপারটা কিন্তু পুরো টোটালিটি বাংলাদেশ, ওপারটা বাংলাদেশ। চলো জুম করে দেখাচ্ছি, ওটা দেখতে পাচ্ছ বাংলাদেশ কিন্তু। আর এখানে যে যারা বর্ডার সিকিউরিটি যারা ফোর্স আছে, তো আমাকে বললো যে আপনারা কিন্তু একটুখানি কাইন্ডলি একটু অনেকটা সেফটিভাবে ভিডিও করবেন এখানে, যেহেতু এই জায়গাটা পুরো 0 পয়েন্ট, এখানে পারমিশন কিন্তু সবাইকে পারমিশন দেয় না ভিডিও করার। তো আমি কিন্তু অনেক মানে রিকোয়েস্ট করে কিন্তু তাদের থেকে একটু পারমিশন নিয়েছি যে হ্যাঁ আমি একটা ভিডিও করার জন্য এসেছি, তো আমাকে কাইন্ডলি একটুখানি একটা ভিডিও করতে দেন। তো ওনারা কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট করেছে যে হ্যাঁ বলছে করো। বাট ওই পারে যে বাড়িগুলো দেখছো না, ওগুলো কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে, ওগুলো পুরো বাংলাদেশের মধ্যে কি পুরো বাংলাদেশ। আর এদিকে কিন্তু সুন্দর একটা মানে যে বিকালের যে একটা সানরাইজ না, দেখো এটা মানে খুব একটা সুন্দর লাগছে, ভীষণ একটা সুন্দর। আর সঙ্গে রয়েছে কিন্তু এই যে আমার সঙ্গে স্বপন, তো এই কিন্তু আমার সঙ্গে মানে বলছে চল যাবো নদীতে। তো এদিকে কিন্তু নদীর এলাকাটা কিন্তু ঘুরে গেছে, মানে অনেকটা ঘুরে গেছে, এটা আসামের মধ্যে দিয়ে গেছে। আর এদিকে কিন্তু নদীটা পুরো এরকম ঘুরে একদম এঁকে বেঁকে চলে গেছে, এরকমভাবে গেছে মানে পুরো মাছের মতো একদম এঁকে বেঁকে নদীটা চলে গেছে। অ্যান্ড আর স্বপন কিন্তু ওখানে এই যে সেলফি তোলার জন্য পোচ মেরে দাঁড়িয়ে আছে অলরেডি। আর আমাকে দুটো সেলফি তুলে দিবি রে, আমাকে সেলফি টেলফি তুলে দেবে না। অ্যান্ড এদিকে কিন্তু বাংলাদেশ, আর এখানে যেহেতু ওই পাশটা অনেকটা আবর্জনা ফেলে, তো এটা নদী কিন্তু মানে দেখে কেউ মনে করবে না যে এটা নদী। আর এটা কিন্তু ভারত আর ওটা বাংলাদেশ, কেউ কিন্তু মনে করবে না এই জিনিসটা, কিন্তু অরিজিনালি এটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ভারতের একটা বর্ডার সীমান্ত। আর এপাশেই তোমার দেখতে পাচ্ছ এই যে C35B, তো এটা হচ্ছে বর্ডার অ্যাকচুয়ালি বর্ডার কোড নাম্বার যাকে বলে। তো চলো গাইজ, এখন অনেক কিছু হলো, বাংলাদেশ দেখা হলো, ভারতে থেকেও বাংলাদেশ দেখা হলো। অ্যান্ড এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, তো বাড়ি ফিরবো। তো ফাইনালি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এগুলো তো করতে ভুলবেই না ডেফিনেটলি। তো চলো গাইজ, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।